গুড মর্নিং, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:15। ভিডিওটা শুরু করলাম। আজকে সারাটা দিন যা যা করবো তা তো অবশ্যই থাকছে, আর কিছু থাকছে আপনার সাথে আমার মনের কিছু কথা। এতক্ষণ সকাল থেকে বসে বসে ভিডিও এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, কারণ সকালবেলা উঠেই তো ওটা আগে আমাকে রেডি করে নিতে হয়। কিছুটা করে রাখি রাতের বেলা, আর কিছুটা যে বাকি থাকে সেটাকে সকালবেলাই কমপ্লিট করার চেষ্টা করি। প্রত্যেক দিন অবশ্য হয় না, ছেলের স্কুল থাকলে, পড়া থাকলে, এইসবগুলো থাকলে আমাকে হয় রাতে করে রাখতে হয়, নয় দুপুরে করতে হয়, কোনো একটা সময় করে নিই। যাই হোক, কম বেশি করে করছি, সময়টা এইভাবেই কাটাচ্ছি। এখন বসেছিলাম, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। মানে শেয়ার করি নয়, শুরু করি। দেখেছেন, ভুল ভাল সকালবেলায় বকছি। বেশ ঠান্ডাটা কমে এসছে, অনেকটাই ঠান্ডা কমে গেছে, কিন্তু বেশ সকালবেলাটা ভালোই লাগে, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যাই হোক, এখন অল্প অল্প রোদ উঠে গিয়েছে। সকালের কাজকর্মগুলো করে শুরু করি। বিছানাপত্র গোছাবো। আজ স্কুল নেই, ছুটি আছে, কারণ জানুয়ারি মাস অনেক ছুটি করে কাটে, আর সামনের মাসেই ফেব্রুয়ারিতে আমার ছেলেদের অ্যানুয়াল। তাই এখন মাঝে সাঝে স্কুল নিয়ে যাব না, ক্লাস ঠিকঠাক হচ্ছে না। আর হলো গিয়ে অ্যানুয়াল তো একটু বাড়িতে পড়তে হয়। আর ওই যে শুনতে পাচ্ছেন, আমার সব সময়ের ভিডিওতে মাঝে মাঝেই তো ভিডিওতে দিই, এর আগের দিনের ভিডিওতেই দিয়েছি, ওদেরকে দেখিয়েছি। যখনই আমি ভয়েস দেবো, ঘরে বসে কথা বলবো, বুঝতে পারবে একদম জানলার পাশে থাকে, পট করে আওয়াজ করতে শুরু করে দেবে। জানেন তো, এই ছোট ছোট জিনিসগুলো মানে ওদের সাথে থাকতে, ওরা এই আওয়াজ করে, বেশ শুনতেও ভালো লাগে, থাকতেও ওদের সাথে ভালো লাগে। আমাদের বাড়িতে অনেক পায়রা আছে, সেগুলোও আপনাদের দেখিয়েছি। ওরা ওই যে ছাদে গেলে আসে, বেশ একটা আমাদের দেখলে চলে আসে, জল দিতে হয়, মুড়ি দিতে হয়, খুব ভালো লাগে। একটা কথা বলি, অন্যের জীবনের শ্রেষ্ঠ দর্শক হওয়ার চেয়ে নিজের জীবনের ব্যর্থ প্রয়াসী হওয়া অনেক ভালো। মানে আপনি অন্য কারোর সাথে গিয়ে তার জীবনের শ্রেষ্ঠ দর্শক হওয়ার চেয়ে আপনি নিজেই ব্যর্থ সেরকমভাবেই থাকুন। এই যে গাছপালা, পশু পাখি, এদের সাথে সময় কাটালে আমার মনে হয় নিজের জীবনটাকেও শ্রেষ্ঠ জীবন বলে মনে হবে, যতই আপনি ব্যর্থ হন। চলুন পরে কি করি সেগুলো নিয়ে ভিডিওটা সাজাই আজকে। চলুন এবার সকালের কাজকর্মগুলো শুরু করে দিই। ছেলেকে বিছানার থেকে তুলে দিলাম, ও চলে গেছে বাথরুমে ব্রাশ করতে। এখন আমি বিছানাটা আগে পরিষ্কার করে নেব। বিছানা পরিষ্কার হয়ে গেলে ঘরের অনেকটা কাজ মনে হয় হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালোই লাগে। ওই যে দেখছেন, কম্বল দুটোকে আমরা তুলে রেখে দিয়েছি। এখন কিন্তু রাতে আর আমরা কম্বল গায়ে দিচ্ছি না, এই দুটোকে ভিতরে ভরে দিতে হবে। কেন বলুন তো, মনে হচ্ছে আর হয়তো ঠান্ডা পড়বে না, আর বেশ রাতের দিকে হালকা গরম গরম লাগছে, তাই জন্য আমরা আর এখন কম্বল গায়ে দিচ্ছি না, চাদরই গায়ে দিচ্ছি। বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে ঘর মুছে স্নান করে নেব। আজকের বিশেষ একটা ঘর পরিষ্কারের কোনো কাজকর্ম নেই, আর জামা কাপড়ও ভাবছি কাচবো না, কারণ ছেলের সাথে কথা বললাম ও বাড়ি যাব। ও বাড়ি বলতে বাপের বাড়িতে। আমার তো পাশেই বাপের বাড়ি, বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট যেতে লাগে, কারণ ও বাড়িতে আজকের ভাইয়ের মেয়ের স্কুল ছুটি আছে, আমার ছেলেরও স্কুল ছুটি আছে। বিকেলেও ম্যামরা পড়াবে না, সরস্বতী পুজোর পরের দিন তো, তাই ম্যামরা বলেছে পড়াবে না। তাই জন্য আমার ছেলে বলল, চলো বোন আছে বাড়িতে, আমরা আজকের মামা বাড়ি যাব। ওর সাথে কথা বলে নিয়ে আমি বললাম ঠিক আছে, কাজকর্মগুলো করে নিই, তারপরেই যাব। এবার ওর কাজকর্ম করতে গেছে, মানে ব্রাশ করবে, ইষ্টভীতি করবে, এইসব করবে, আর আমি এদিকে ঘরের কাজগুলো করে তারপরে রেডি হয়ে নেব, রেডি হয়ে যাব। আজকের বেশিক্ষণ থাকবো না, এই দুপুরবেলার খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলায় চলে আসব, কারণ সন্ধ্যাবেলা না আসলে বড় অফিস থেকে চলে আসবে, আবার ওর জোর রান্না বান্না এসব করতে হবে। দেখতে পেলেন, কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেল, আর দড়ির মধ্যে একটুখানি জামা কাপড় রেখেছিলাম, সেগুলোকেও নামিয়ে নিয়ে গুছিয়ে নিলাম, কারণ জামা কাপড় গুছিয়ে আর বিছানা পরিষ্কার করে নিয়ে ঘর মুছলেই আমার মোটামুটি আজকের কাজকর্ম শেষ। সব করে ঠরে নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে। এসেই দেখছি মা পুজো দিচ্ছে। এই দেখুন আমার মায়ের সিংহাসন, সব ঠাকুর আছে আমার মায়ের কাছে,
আমি আগেও একবার ভিডিও দিয়েছিলাম, অনেক দিন আগে ভিডিওতে, যে আমার মায়ের সিংহাসন দেখিয়েছিলাম। তখনও দেখিয়েছিলাম সব ঠাকুর আছে। এখনও দেখুন অনেক ঠাকুর আমার মায়ের কাছে, সব রকম ঠাকুর আছে, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, কালী ঠাকুর। এটা হলেন গুরুদেব। এই যে কার্তিক পুজো হয়েছিল, সেই কার্তিক পুজোর ঠাকুর আমার ভাইয়ের বন্ধুরা ফেলেছিল। এই দেখুন মা পুজো দিয়ে দিয়েছে। এবার আমি যেই এসেছি প্রসাদ দিয়েছে, তাই আমি আর আমার সোনামা মিলে খাচ্ছি। আমার সোনামা একটু তরমুজ খেতে ভালোবাসে, তাই প্রসাদের মধ্যে তরমুজ ছিল, তাই ওকে সেগুলো খাইয়ে দিলাম। আর আমার ছেলে তো বদমাস, ও ভিডিওর সামনেও আসবে না, কিছুই করবে না, বলছে তোমরা যা ইচ্ছা করো। যাই হোক, ওকে প্রসাদটা খাইয়ে ঠাইয়ে দিয়ে রান্নাঘরের দিকে আসলাম। এসে দেখছি মার তরকারি কাটা সব হয়ে গেছে। আজ হলো শনিবার, তাই হলো মায়েদের নিরামিষ। মা বলেছিল তোর জন্য কি মাছ খাবি করবো? আমি বললাম না, আজকের আর আমার জন্য আলাদা করে তোমার মাছ করতে হবে না। এই তরকারি বসিয়ে দিয়ে গিয়ে মা পুজো দিতে চলে গেছে। সকালবেলা উঠেই তরকারি কেটে নিয়ে তরকারি বসিয়ে দিয়েছে, তারপরে পুজো দিচ্ছিল। আমি এসে দেখছি পুজো দিচ্ছে। যাই হোক, এখানে সব তরকারি কর্ম কাটাকাটি দেখলাম। আর পাশেই দেখছি এই মিক্সারের বাটিতে মা গোলমরিচ গুঁড়ো করে রেখেছে। আমাকে বললো গোলমরিচগুলো একটু ঢালতো, তাই জন্য গোলমরিচের গুঁড়োটাকে আমি বোতলের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ঠেলে দিয়ে মা রান্না করছে, আর আমি চলে আসলাম ছাদে। মা বলল ছাদে চলে যা, দেখ গিয়ে কি সুন্দর গাছ উঠেছে, কুমড়ো গাছ। দেখতেই পাচ্ছেন নিচ থেকে কত সুন্দর করে উঠেছে। আর পাতাগুলো দেখুন কি বড় বড় হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। জানি না ক্যামেরায় আমি কতটা দেখতে পাচ্ছি, দেখাতে পারছি। আমার নিচ থেকে দেখে নিজের চোখে দারুণ লাগছিল, তো সুন্দর। আর পাতাগুলো দেখুন, দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। বললাম মা আমি কটা কেটে নিয়ে আসি, তুমি একটু আমাকে বাটা করে খাওয়াও। এই কচি কচি কুমড়োর পাতার বাটা ভীষণ ভালো লাগে। আর আমি যে কোনো কিছুরই বাটা খেতে ভীষণ পছন্দ করি। যদিও বা আমরা বাঙালরা তো সব কিছুই খেতে পছন্দ করে, কিন্তু বাটা ঘাটা একটু বেশিই খেতে পছন্দ করে। এই দেখুন, তাই কচি কচি দেখে একদম কপির পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সোনামা বলছে তুমি কি সব কিছুই নিয়ে চলে যাবে? আমি বললাম কি নিয়ে গেলাম? বলছে এই যে আমাদের বাড়ি আসলে এই কলা গাছ, এ গাছ, ও গাছ, যেগুলো তো আমার বাবার জিনিস, আমি নিয়ে যাবো না। ও খুব রাগ হয়ে গেছে, এই যে গাছের পাতাগুলোকে ছিঁড়ে ফেলেছি তাই জন্য। দেখুন বেশ খানিকটাই পাতা ছিঁড়ে ফেলেছি, কত বড় বড় আর কচি কচি নরম, দেখতে পাচ্ছেন? ওই দেখুন মুখটা আমার ওপর রাগ হয়ে গেছে কেটেছি বলে। এই যে এবার ছাদে একটু দৌড়াদৌড়ি করছে। আর লঙ্কা হয়েছে, টমেটো হয়েছে, সেগুলো আমাকে একটু দেখালো। আমি তো আগেও দেখিয়েছি আপনাদেরকে, আমার মায়ের ছাদে অনেক গাছ আছে। যাই হোক, এবারগুলোকে ঘরে নিয়ে এসে মাকে বললাম দাঁড়াও আমি একটুখানি ছোট ছোট করে কেটে দিই। ওগুলোকে কেটে ভালো করে ধুয়ে মিক্সারে আমি গুঁড়িয়ে দিলাম। আর সাইডে ওই দেখুন মা রান্না করছে। যেহেতু নাতি এসছে, তাকে তো একটু পনির করেই দিতে হবে, কারণ ছেলে আমার বিশেষ সবজি খায় না। আর আজকের মায়েদের যেহেতু নিরামিষ, ডিমও করে দিতে পারবে না। ও তো মাছ মাংস খায় না, কিন্তু ডিমটা খায়। যাই হোক, ওর জন্য পনির করে দিয়েছে। ও পনির পেলে আর কিছু চায় না। আমি তো আগেও অনেকবার বলেছি আমার ছেলেকে পনির করে দিলে আর কিছুই লাগে না। যাই হোক, ওর জন্যও রান্না করছে, সবার জন্যই রান্না করছে। মা রান্না করছে আর আমি মাকে এগুলো হাতে হাতে রেডি করে দিলাম, না হলে তো মা আবার দেরি হয়ে যাবে। তাই জন্য পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু মা বললো আদা দে আর লঙ্কা দে। আদা আর লঙ্কা দিলাম। মা বললো আগে কোনো ভাজতে হবে না, তুই দিয়ে একদম কচি পাতা, দেখবি খুব সুন্দর করে বাটা হয়ে যাবে। আমি মিক্সারে একটু গুঁড়িয়ে দিলাম। মিক্সারে ঘোরাতে ঘোরাতে দেখছি মা তরকারি হয়ে গেছে। মা বলছে দেখ তো নুন ঠিক আছে নাকি। তাই মা আবার একটু হাতে গরম ঝোল দিল, সেটাকে খেয়ে নিলাম। তারপরে এই দেখুন মা আবার ওই দিকে রান্না করতে করতেই এদিকে আমি যেই বেটে দিয়েছি ওটাকে ভাজতে বসিয়ে দিয়েছে। একটুখানি আদা, লঙ্কা আর নুন দিয়ে বেটে দিয়েছি। কেমন লাগলো